সকলকে সংগ্রামী অভিনন্দন। অনেকদিন পর আবার আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার অ্যাডভাইসারে সকলকে স্বাগত। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র উৎসব অর্থাৎ ভারতবর্ষের লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত। আগামী দিন বা আগামী 4 তারিখ অর্থাৎ পরশুদিন যার ফলাফল প্রকাশিত হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শ রাজনীতিটাকে সামনে তুলে ধরার চেষ্টা করেছে। সেই মর্মে মানুষ যে মতাদর্শকে গ্রহণ করবে তার উপর ভিত্তি করে মানুষ তাদের আলটিমেট যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটাই খুব স্বাভাবিক। প্রশ্ন হলো, ভারতবর্ষের একাধারে যেমন কোটি কোটি মানুষ এই গণতান্ত্রিক উৎসবে সামিল হয়, অনুরূপভাবে নিজের মতাদর্শ বা নিজের রাজনৈতিক ফিলোসফির উপর নির্ভর করে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু ক্যান্ডিডেট থাকে যারা এই ভোট যুদ্ধে বা গণতান্ত্রিক উৎসবে বা গণতান্ত্রিক লড়াইয়ে সম্মুখে আসে। অনুরূপভাবে আমি নিজেও এসেছিলাম একটা রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, যার জন্য অনেকেই হয়তো বিষয়টাকে পজিটিভলি নিয়েছেন। অনেক হিতাকাঙ্ক্ষী বন্ধু যেমন ইনবক্স করে আমাকে অনেক স্পেশাল থ্যাঙ্কস বা সংগ্রামী অভিনন্দন বা এগিয়ে চলার লক্ষ্যে সাহস জুগিয়েছেন, আবার কিছু মানুষ হয়তো সমালোচনাও করেছেন। তো প্রত্যেককেই আমার তরফ থেকে অভিনন্দন। যাই হোক, প্রত্যেকেই আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আশা করি, এবং এই গণতন্ত্র উৎসবের পর লক্ষ্য করে দেখুন যে ভারতবর্ষের যতজন ক্যান্ডিডেট ছিল বা ভোটার ছিল, প্রত্যেকটা ভোটার বা ক্যান্ডিডেট তারা কিন্তু যারা জিতে গেলেন বা বিজয়ীর বেশে ফিরলেন তারা যাবেন পার্লামেন্টে, আর বাকি যাদের আদর্শকে বা মতাদর্শকে প্রতিষ্ঠা করতে জনসম্মুখে পারেননি তারা মূলত পরাজিত হয়ে নিজের আদর্শের উপর দাঁড়িয়ে আবার নতুনভাবে গুছিয়ে নেবেন বা পরিকল্পনা করবেন, এটাই খুব স্বাভাবিক। আর সাধারণ মানুষ যারা এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের গণতান্ত্রিক বা সবথেকে ক্ষমতা যে গণতান্ত্রিক প্রয়োগ সেই গণতান্ত্রিক প্রয়োগ করার পর আলটিমেট কিন্তু নিজের কর্মস্থলে সবাইকে ফিরতে হবে, এটাই খুব স্বাভাবিক। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয়। প্রত্যেকটা মানুষ যেমন একজন ভোটার, একজন চাকরি প্রার্থী বা একজন কৃষক বা একজন ব্যবসায়ী বা একজন পলিটিশিয়ান, প্রত্যেকের একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, নিজস্ব জায়গা আছে। এই ভোট যুদ্ধ শেষ করার পর প্রত্যেকেই কিন্তু নিজের জায়গায় ফিরে আসবে, এটা খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে ব্যতিক্রম আমার ক্ষেত্রেও নয়। আমার আলটিমেট যেটা পরিচয় ছিল একজন চাকরি প্রার্থী, একজন যোগ্য চাকরি প্রার্থী, এবং সর্বোপরি এই রাজ্য সরকারের দ্বারা 10 বছর বঞ্চিত। অর্থাৎ যে চাকরিটা 2016 সালে হতে পারতো আমাদের বা আমার, 2024 সাল গত হতে যাচ্ছে, অতিক্রম হতে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এখনো আলটিমেট লক্ষ্য যেটা আমাদের স্কুল যাওয়া, সে স্কুল যেতে পারিনি। যার কারণে আমাদের যে লড়াই, সে লড়াইটা স্বাভাবিকভাবেই আবার কন্টিনিউ করতে হবে। তো আমার যারা সহবন্ধু ছিল, সহযোদ্ধা ছিল, তারা যেমন একাধারে তাদের লড়াই, তাদের অধিকারের লড়াই করে যাচ্ছে, অনুরূপ আমি ইন্ডিভিজুয়াল একজন চাকরি প্রার্থী, এবং আপনারা সকলেই অবগত প্রায় যে আমি একজন এম প্যানেল কাউন্সেলিং কমপ্লিটেড একজন চাকরি প্রার্থী। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে পেশা বা জীবন জীবিকা হওয়া উচিত, বা যে মতাদর্শ নিয়ে বা যে লালিত স্বপ্নটাকে নিয়ে যে শিক্ষক হব, এই মানসিকতা নিয়ে 10 বছর আগে লড়াইটা শুরু করেছিলাম। প্রথম লড়াই এখনো মনে পড়ে, কারমাইকেল হোস্টেল থেকে কিছু জনকে নিয়ে নোটিফিকেশনের দাবিতে
সর্ববৃহৎ একটা আন্দোলন তৈরি করা। সেই যে যাত্রাটা শুরু করেছিলাম 2014 সালে, আজও কিন্তু সেই 24-এ এসেও রাস্তাতেই বসে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আলটিমেট লক্ষ্যে এখনো পর্যন্ত উপনীত হতে পারিনি, তাই লড়াইটাকে কোনোভাবেই থামিয়ে রাখা যায় না। আর আমার নিজস্ব ব্যক্তিসত্তায় যদি আমি বলতে চাই, তাহলে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছি বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই লড়াই ছাড়ার মতো মানসিকতা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আপনাদেরকে একটা বিষয় খুব মনে করিয়ে দিয়ে বলি, যে একটা কথা বলেছিলাম আমি, বা বারবার আমি লাইভ বা ইউটিউব চ্যানেলে বারবার বলার চেষ্টা করেছি, যে যত দ্রুত সম্ভব আপার প্রাইমারি নিয়োগটা স্টার্ট হোক, এক। আর দুই, শেষ চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত এই লড়াইয়ের ময়দানে মাহিউদ্দিন মাহি থাকবে। আজকে দাঁড়িয়ে কালকের পর 4 তারিখে ইলেকশন রেজাল্ট আলটিমেট কি হবে না হবে, মানুষের তাদের রেজাল্ট, গণতান্ত্রিক উৎসবের রেজাল্ট আলটিমেট 4 তারিখে আসবে, সেটা ম্যাটার করে না আমার কাছে। মানুষ দেবে, মানুষ যেটা দেবে সেটা মাথা পেতে নিয়ে যে গ্রাউন্ড বা যে লড়াইটা দীর্ঘদিন যাবৎ নিজের অধিকার আদায়ের জন্য লড়ে এসেছি, ভবিষ্যতেও সেই লড়াইয়ের সঙ্গে সর্বতোভাবে, সার্বিকভাবে, সব রকমভাবে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এক। দুই, যে কথাটা একটু আগে বলছিলাম, যে প্রথম যে একটা ট্যাগলাইন বেঁধে দিয়েছিলাম, যে যত দ্রুত সম্ভব আমাদেরকে স্কুলে পাঠাতে হবে, এক। আর দুই, যতক্ষণ না লাস্ট ওয়েটিংটা চাকরি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাহি ফিজিক্যালি, মেন্টালি সব রকম ভাবে লড়াইয়ের ময়দানে থাকবে, এতটুকু আমি আমার জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং পাশে ঠিক আমি সাইড করে, আমাকে নিজেকে সাইড করে রেখে আরো একটা প্ল্যাটফর্ম, যেটার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িয়ে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, সেই মঞ্চ তাদের নিজের লড়াই তারা করবে, তাদের প্যারালাল যে লড়াইটা দীর্ঘদিন লড়ে আসছে এবং যার একটা টাইম এর বৃহৎ একটা অংশ ছিলাম আমি নিজেকে কখনো মনে করি না আমি তাদের অংশ নই, যাক সে বিষয়ে আমি যাচ্ছি না। তো আমি এইটুকু মনে করি আমি নিজের লড়াইয়ের অংশ। তাই আমি আমার জায়গা থেকে, অনেকে রিকোয়েস্ট করেছে, অনেক সুহৃদয় বন্ধু আমাকে বলেছেন যে দাদা তুমি তোমার লড়াইটা তুমি ছেড়ো না। তা আমি তাদের উদ্দেশ্যে, সেই ভালো শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়া সৈনিক মাহিউদ্দিন মাহি নয়, বরং মাহিউদ্দিন মাহি শাসকের চোখে চোখ রেখে সব রকম ভাবে কথা বলার মতো স্পর্ধা রাখে, যেটা হয়তো অনেকেই রাখে না। আজকের দিনে খুব কম মানুষ থাকে যারা নিজেদের স্বার্থের বাইরে বেরিয়ে এসে অন্যের জন্য লড়াইটা করতে পারে। প্রত্যেকে দেখুন, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছি, তাদের প্রত্যেকের কিন্তু এখানে নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে বলে আমরা আছি। যেই কারো স্বার্থে আঘাত লাগছে তখন হয়তো মনে হচ্ছে কেউ আপনার শত্রু বা কেউ আপনাকে নিয়ে উল্টো মন্তব্য করছে, ব্যাপারটা তেমন নয়। আর আমি এই দৃষ্টিভঙ্গি থেকে নিয়ে কোনোদিনই লড়াই করিনি, আজও লড়াইয়ের ময়দানে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে নেই। সুতরাং আমি মনে করি এটা আমার নিজের লড়াই, আমার নিজের অধিকার আদায়ের লড়াই, আমার নিজের যোগ্যতাকে প্রমাণ করার লড়াই। তাই এই লড়াইয়ে যেমনভাবে আমি ছিলাম তেমনভাবেই আছি এবং ভবিষ্যতেও তেমনভাবে থাকব, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং অনেক ওয়েটিং চাকরি প্রার্থী আমার খুব কাছের অনেকেই মেসেজ করছিলেন যে দাদা আপনি থাকবেন তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে। তাদের অবগতির উদ্দেশ্যে আবারও বলি, লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থী থাকা পর্যন্ত মাহিউদ্দিন মাহি ছিল, আছে আর থাকবে। রইল বাকি অপ্রাসঙ্গিক কিছু বিষয়, সেটা হলো ময়দানে বা লড়াইয়ে কারা থাকে।
পরিযায়ী হিসাবে লড়াইয়ে কারা থাকে আর ডেলি বেসে লড়াইয়ে কারা থাকে, সেটা আশা করি আর নতুন করে বিশেষ বিশেষ নাম বলে আইডেন্টিফাই করার কিছু নেই। তবে যেভাবে এই নিয়োগের স্বার্থে কোর্ট, কমিশন, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী প্রত্যেকটা জায়গায় এর আগে আমি গেছি ফিজিক্যালি, এবার খুব শীঘ্রই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার মতো করে আমার রুটে, কারণ আপার প্রাইমারি নিয়ে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, না জানালে হয়তো ভুল হবে। পুজো মোস্ট প্রবাবলি পুজোর আগে আগে যতটা সম্ভব আমাদের জয়েনিংটা স্টার্ট করাতে হবে। যদি না হয় তাহলে কিন্তু সত্যি কথা বলতে কি খুব ভালো কিছু এখান থেকে আর আশা করা খুব চাপ হয়ে যাবে। কারণ রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতি কখন কোন দিকে মোড় নেবে এটা বলা কিন্তু খুব চাপ। যারা পলিটিক্স বোঝেন বা যারা সিচুয়েশনটাকে বোঝার মতো মানসিকতা রাখেন বা সুদূর প্রয়াসে চিন্তা ভাবনা রাখেন, তারা অন্তত একটু ভেবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রাজ্য রাজনীতি এবং কেন্দ্র রাজনীতি, সর্বোপরি দেশের রাজনীতি যেদিকে এগোচ্ছে বা এগোবে ভবিষ্যতে, তাতে স্কুলগুলো বেসরকারিকরণ বা শিক্ষা ব্যবস্থাটাই দেখুন, এখন খুব স্বাভাবিকভাবে স্কুল করা যেত। আমরা একটা টাইমে মর্নিং স্কুল করেছি, কিন্তু আজকে গরমের ছুটি বলে আরো ডেট এক্সটেনশন করতে থাকে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটার প্রতি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সর্বোপরি কারোরই কোনো নজর নেই, এটা আর নতুন করে আপনাদেরকে বলার অবকাশ রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিয়োগটা যদি এই মুহূর্তে আমরা ছিনিয়ে নিতে না পারি, তাহলে খুব ভালো কিছু অদূর ভবিষ্যতে হবে এটা আশা করা কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন দিক ভেবে একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে লড়াইটা শুরু হয়েছিল বা শুরু করেছিলাম, সেই লড়াইয়ের ময়দানে খুব শীঘ্রই ফিরব এবং আমি আমার নিজের মতো করেই ফিরব। এবং যেমন ভাবে, তবে প্রত্যেকেই বলি যে প্রত্যেকের লড়াইকে সম্মান জানিয়ে বলছি যে নিয়োগের স্বার্থে যে যেমন পারছেন লড়াই করুন। কারো ক্রিটিসিজম করা, কারো সমালোচনা করার মানসিকতা আমার নেই। সুতরাং আমি আমার মতো করে ফিল্ড ওয়ার্ক যেমন করে করতে হয় আমি করে নেব। কারণ চাকরিটা আমার নিজেরও দরকার। কারণ আমি একজন স্কুল পাওয়া মানে কাউন্সেলিং করা, অ্যাকসেপ্টেন্স লেটার হাতে নিয়ে বসে থাকা চাকরি প্রার্থী, এটা আমার ফার্স্ট পরিচয়। সুতরাং এই আইডেন্টিটিটাকে প্রতিষ্ঠা করা এটা আমার নৈতিক দায়িত্ব, আমার ব্যক্তিগত দায়িত্ব। এই ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকেই আমি নিজের লড়াইটা নিজে স্টার্ট করব খুব শীঘ্রই। একাধিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করেছি, কথাবার্তা হয়েছে এবং এই প্ল্যাটফর্ম, একটা নতুন প্ল্যাটফর্মে আসার পর থেকে সর্বোপরি একটা বৃহৎ পরিচিতি তৈরি হয়েছে। সেখান থেকে সেই সোর্সগুলাকে হয়তো কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে হয়তো আরো কিছু অ্যাক্টিভলি কাজ করতে পারবো এই আশা রাখছি। তাতে আমি বারবার বলে রাখি যে যেমনভাবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াই করছে, তাদের লড়াই দিচ্ছে, এখনো পর্যন্ত তারা দিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ে সকলে অংশগ্রহণ করুন, লড়াইয়ে থাকুন। আর আমি যেহেতু আমার নিজের চাকরি, তাই আমি আমার জায়গা থেকে আমার চাকরিটার লক্ষ্যে আমি আমার জায়গা থেকে আমার লড়াইটা করব। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট হিয়ারিং আশা করি আর বলার অবকাশ রাখে না, আপনারা জেনে গেছেন। তো মানে ফিক্সড ম্যাটার হয়ে গেছে এই মর্মে। আর হয়তো দুটো বা তিনটে হয়তো লাগার কথা নয়, ম্যাক্স বিকাশবাবু হয়তো একদিন বলবেন, তারপর হয়তো সুবীর সান্যাল মহাশয় বা যারা বিরোধী অ্যাডভোকেট আছে তাদের কাছে একদিন থেকে ম্যাক্সিমাম 2 দিন হয়তো শুনবেন। তারপর কাউন্টার যদি কিছু করার থাকে বা কাউন্টার নেওয়ার থাকে, তাহলে হয়তো এস এন মুখার্জি মহাশয়ের কাছ থেকে কিছু শুনে নিয়ে আলটিমেট এটা সিএবি হয়ে যাবে। এতটুকুই আমার কাছে এখনো পর্যন্ত খবর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বা দুটো হিয়ারিং কমপ্লিট হয়ে গেলে তখন আলটিমেট বোঝা যাবে যে নিয়োগটা কোন দিকে এগোচ্ছে। তো সর্বোপরি এই লড়াইয়ের ময়দানে থাকতে হবে,
শেষ চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত, একদম লাস্ট বলে রাখি, লাস্ট চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত যেমনভাবে ফিজিক্যালি এবং মেন্টালি এর আগে আপার প্রাইমারির সঙ্গে আমি অতপ্রত জড়িয়েছিলাম, অনুরূপভাবে আপার প্রাইমারির সঙ্গে লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত অতপ্রতভাবে মাহিউদ্দিন মাহি জোর গলায় থাকবে, সব রকমভাবে থাকবে যেমনভাবে আগে ছিল। আমি কোনো পরিযায়ী নই বা আমি কোনো ওই টাইপের মানুষ নই যে প্র্যাকটিক্যাল ফিল্ডে না থেকে বাড়িতে বসে ফেসবুক হোয়াটসঅ্যাপে বড় বড় বক্তব্য রাখি। আমি মূলত ফিল্ড ওয়ার্ক করতে পছন্দ করি, মূলত সংগঠনগুলোকে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে যেভাবে সাংগঠনিক ওয়েতে এগোনো যায় সেই লড়াইয়ে আমি বিশ্বাসী। সুতরাং ওই পরিযায়ী মানসিকতা নিয়ে যে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা লিখে দিলাম আর একদিন গিয়ে দেখা করে চলে আসলাম, লড়াই আমি করছি, এই লড়াইয়ে বিশ্বাসী মাহিউদ্দিন মাহি নয়। মাহিউদ্দিন মাহি রাস্তার লড়াই বিশ্বাসী। মাহিউদ্দিন মাহি হক আদায় করার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য এক্সট্রিম পর্যায়ে যেতে পর্যন্ত প্রস্তুত। সুতরাং যারা ভাবছিলেন যে হয়তো মানে আমি না থাকার ফলে আপনাদের হয়তো সুবিধা হবে, সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী বলবো না, সেই সমস্ত বন্ধুদের বলে রাখি ফিরে আসাটা আমার কাম্য। আর দ্বিতীয় কথা, যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু, যারা বারবার বলছিলেন দাদা প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক, তাদের সেই সমস্ত বন্ধুদেরকে জানিয়ে রাখি আমি ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে দেখা হবে। আপার প্রাইমারি স্কুল আমরা যাবই, যে অঙ্গীকার আমরা নিয়েছিলাম সেই অঙ্গীকারবদ্ধ এখনো যেমনটা আগে ছিলাম। সুতরাং বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর সর্বোপরি আরো একটা বিষয় জানিয়ে রাখি, গতকালকে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে জানলাম যে রাজ্যের যিনি সিএম আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার কাছে টোটাল বিষয়টা নিয়ে কোনো খবরই নেই। খবর আছে মানে ধর্ণা মঞ্চগুলো চলছে এবং সেগুলো কোনো একটা পলিটিক্যাল দলের ইন্ধনে চলছে, এই রকম কিছু একটা বাজে খবর আছে, যেটা আমি খুব একটা স্ট্রং জোন থেকে জানতে পারলাম। তো সেই জায়গাটাকে, বিভ্রান্তিটাকে দূর করারও দরকার আছে যে না, যোগ্য চাকরি প্রার্থী। আপনি নিজে আপার প্রাইমারি নিয়ে 3 বার বলেছেন। এই প্রসঙ্গটা এসে যাওয়াতে আর একটা কথা বলে দিই যে উনি আপার প্রাইমারি যখন প্রসঙ্গগুলো বারবার এসেছেন, উনাকে যেমনভাবে শিক্ষা দপ্তরের যারা দায়িত্বে আছেন তিনারা কাগজ ধরিয়ে দিয়েছেন, উনি প্রেসের সামনে বলে দিয়েছেন, এরকম কিছু একটা বলেছেন। তো যাই হোক, সর্বোপরি কয়েকদিনের মধ্যেই আরো সেই সমস্ত জায়গাগুলো যখন আমি ফিজিক্যালি যাব এবং আমি কথা বলবো, তখন মূলত টোটাল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যখন যেখানে যেভাবে এই লড়াইটা আমি করব, আপনাদেরকে প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেল, আমার নিজস্ব প্ল্যাটফর্ম বা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। 1, 2 আর অন্যান্য বিষয়গুলা বা অন্য কোনো টপিকে আজকের মতো আমি গেলাম না। শান্তিপূর্ণভাবে যেমন কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট সম্পন্ন হয়েছে, আপনারা গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছিলেন, নিজের আইডিওলজির উপর দাঁড়িয়ে নিজের যা মনোভাব বা নিজের যে চিন্তাধারা, চিন্তা চেতনা, তার উপর দাঁড়িয়ে আপনি যেমন একজন ভোটার হিসাবে ভোট প্রয়োগ করেছেন, আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তেমনি গণতান্ত্রিক একজন সুষ্ঠু নাগরিক হিসাবে আমার রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমার রাজনৈতিক লড়াই ছিল। সুতরাং এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না। আপনি যেমন ভোট প্রদান করেছেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি নিজে মনে করছেন, অনুরূপভাবে আমি একজন গণতান্ত্রিক অধিকার হিসাবে, নাগরিক হিসাবে আমি মনে করেছি যে আমার ওই প্ল্যাটফর্মে যাওয়া উচিত বা কাউকে একজন এই প্রসঙ্গটা টেনে আনা উচিত। তাই আমি নিজে সেই সাহসিকতার পরিচয় দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। জানিয়ে রাখি, ভবিষ্যতেও সেই সাহসিকতার পরিচয়টা দেব। তো সেই জায়গা থেকে আরো অনেকেই বলেছেন, যাই হোক, সেই ক্রিটিসিজম, সমালোচনামূলক আলোচনায় আমি যেতে চাইছি না। যে আজও পর্যন্ত আমি কিন্তু কোনো আমার ইন্ডিভিজুয়াল বন্ধু বা 10 জন চাকরি প্রার্থীকে কোনোদিন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অনুরোধও করিনি, বলিও নি। আবার যা কিছু করেছি আমি নিজে থেকেই করেছি। সুতরাং এটা নিয়ে খুব বেশি সমালোচক যারা, তারা মূলত সে একটা কথা বলে 3 ইডিয়টস সিনেমাতে, যে একটা হিউম্যান সাইকোলজি আছে, যে যারা বন্ধুরা যখন ফেল করে যায় তখন খুব কষ্ট হয়, আর বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় না, তখন তার থেকে বেশি কষ্ট হয়, কারণ একই সঙ্গে থাকতাম, ফার্স্ট হয়ে গেল। ব্যাপারটা আমি ওইভাবে ভাবছি না, এটা আমি একটা লড়াই। এই লড়াইটাকে যেমনভাবে ধর্মতলার লড়াই করে এসেছি, তেমনভাবে আমার রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য
রাজনৈতিক দলের আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে নিজেকে তুলে ধরেছি, দলকে তুলে ধরেছি। এই জায়গাটা সকলে মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং নিজের ব্যক্তিগত ব্যক্তি চিন্তা চেতনার জায়গা থেকে দেখবেন। বাকি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 4 তারিখের পর রেজাল্ট যাই হোক না কেন সকলেই ওয়েলকাম জানাবেন, কারণ এটা গণতান্ত্রিক দেশে জনগণের রায়। সুতরাং এইটাকে সাধুবাদ জানিয়েই ভবিষ্যতের পরিকল্পনা নিতে হবে সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আবার ধন্যবাদ।